गायितं निमेषेण चक्षुषा प्रवृषायितं शून्यायितं जगत् सर्वं गोविन्दो विरहो नमे। कंस पाठिয়েছেন কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাওয়ার জন্য। কৃষ্ণ আর বলরামকে যখন নিয়ে যাওয়ার জন্য কংস পাঠিয়েছেন অক্রূর মহারাজকে, অক্রূর মহারাজ প্রভাতে বেরিয়েছেন। অক্রূর মহারাজ প্রভাতে রওনা হয়েছেন, কিন্তু অক্রূরের আসতে আসতে বৃন্দাবনে অক্রূর মহারাজের আসতে আসতে সময় লেগেছে কত? সন্ধ্যা হয়ে গেছে। তিনি প্রভাতে রওনা হয়েছেন, কিন্তু এসে পৌঁছিয়েছেন সন্ধ্যাবেলা। কেন? কারণ অক্রূর মহারাজ রথে আসছেন আর কি ভাবছেন, কিম ময়া চরিতম ভদ্রম কিম তপ্য পরমম তপঃ কিম বাখ্যাপ্যর্হতে দত্যম যদদক্ষমদ্য কেশবম। অক্রূর ভাবছেন, আমি তো যাচ্ছি বৃন্দাবনে কৃষ্ণ আর বলরামকে নিয়ে আসার জন্য। কংস আমাকে প্রেরণ করেছে। কংস একটি খুব ভালো কাজ করেছে যে সে আমাকে আজ বৃন্দাবনে পাঠিয়েছে। অক্রূর এর আগে কোনোদিন আসেননি, কোনোদিন দর্শন করেননি কৃষ্ণ আর বলরামকে। তো ভাবছেন কংস একটি ভালো কাজ করেছে, কিন্তু কিন্তু সে তো কংস, সে তো মহাদুষ্ট, তার মনের পরিকল্পনা তো ভালো নয়। তো সে তার এই দুষ্টির দূত হয়ে আমি চলেছি বৃন্দাবনে। আমি সম্পর্কে তাদের কাকা। আজ আমি কৃষ্ণ আর বলরামকে দর্শন যখন হবে, আমার হবে কি তাও জানি না, হবে কি তাও জানি না, কৃষ্ণ আর বলরামকে আমি দর্শন পাবো কি তাও জানি না। তো যদি দর্শন পাই, যদি আমি দর্শন পাই, তাহলে কিভাবে তাদেরকে আমি দর্শন করব? তারা তো আগেই আমাকে এসে প্রণাম করবে, কারণ আমি কাকা। আমি কাকা, তো তারা তো আগে এসে আমাকে প্রণাম করবে। তো আমি কি করব? আমি কি করব? আমি কি তাদের প্রণাম গ্রহণ করব, না আমি প্রণাম করব? অক্রূর মহারাজের মধ্যে নানান রকমের প্রশ্ন হচ্ছে, আবার মাঝে মাঝে বিধাতাকে গালি দিচ্ছে, হে বিধাতা, তুমি আমাকে প্রথমবার বৃন্দাবনে পাঠাচ্ছ, কিন্তু এই দুষ্টের দূত করে, এই মহাদুষ্ট কংস, সেই কংসের দূত করে তুমি আমাকে বৃন্দাবনে পাঠাচ্ছ। কৃষ্ণ আর বলরাম তাদেরকে যখন আমি বলবো যে আমি কংসের দূত, তারা আমাকে কি ভাববে? কোন ভাবে তারা আমাকে গ্রহণ করবে? নানান রকমের ভাবনা ভাবছে। এই ভাবতে ভাবতে সে রথ চালানোর কথা মনেই থাকে না। হঠাৎ কখনো কখনো মনে হয়, হায় হায়, রথ তো দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ রথ চালাতে শুরু করে, আবার রথ চলতে চলতে কিছুক্ষণ পর আবার পুনরায় ভাবনা জেগে যায়। তো এইভাবে নানান রকম ভাবতে ভাবতে কি বলছেন, দ্রক্ষ্বামি নূনম শুকপলনাসিকম স্মৃতাবলকারুণো কঞ্জলোচনম মুখম মুকুন্দস্ব গুণালোকাবৃতম দ্রক্ষ্বামি নূনম শুকপলনাসিকম। কি বলছেন? মুখম মুকুন্দস্য গুণালোকাবৃত্যম প্রদক্ষিণম মে প্রচরন্তি বৈমৃগঃ। এই কথা ভাবতে ভাবতে কি ভাবছেন, দ্রাক্ষামি নূনম সুকপলনাসিকম, আমি সেই সুন্দর চাঁদ বদন যদি দর্শন পাই, পাবো কিনা তাও জানি না। বলছেন স্মৃতাবলোকা অরুণ পঙ্কজ লোচনঃ, বলছেন সেই পদ্মের মতো মুখখানি কৃষ্ণ আর বলরাম, তো তাদের দর্শন আমি কি পাবো?
মুখম মুকুন্দস্য গুড়ালকাবৃতম, মানে সরাসরি মুখপদ্মের চিন্তনে গেছেন, সরাসরি মুখপদ্মের চিন্তনে গেছেন। কিন্তু ভক্ত তো কোনোদিন মুখপদ্মের চিন্তন করেন না, কিন্তু অক্রূর মহারাজ সরাসরি মুখপদ্মের চিন্তন করছেন। কেন? ভক্তের কিন্তু এই চিন্তন হয় না, ভক্ত চরণের চিন্তন করবে। কিন্তু অক্রূর মহারাজ কি বলছেন? দ্রাক্ষামি নূনম সুকপল নাসিকম, মুখের বর্ণনা। আর কি বলছেন? মুখম মুকুন্দস্য গুড়ালকাবৃতম, মুখের বর্ণনা, মুখপদ্মের বর্ণনা দিচ্ছেন। কেন? কারণ তিনি হচ্ছেন কাকা, তিনি বাৎসল্য রসে। ছোট্ট বাচ্চার কি ওই মুখেই হাত দিতে ভালো লাগে, মুখটাতেই হাত দিতে ভালো লাগে। তো কাকার মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়েই কাকা চিন্তন করছেন। এই জন্যই কাকা মুখপদ্মের চিন্তন করছেন। তো এইভাবে চিন্তন করতে করতে, নানান রকম চিন্তন করতে করতে রথ নিয়েই তিনি দাঁড়িয়ে থাকেন। যখন একটু চেতনা জাগে, আমি তো দাঁড়িয়ে আছি, পুনরায় কিছুক্ষণ চালাতে শুরু করেন। চালাতে চালাতে পুনরায় চিন্তনে মগ্ন হয়ে যান। তো এই অক্রূর মহারাজ আসতে আসতে কি হয়েছে? সকালবেলা প্রভাতে বেরিয়েছেন, অংশ পাঠিয়েছেন সোনার নূতন রথ। সেই সোনার নূতন রথে করে আসতে আসতে যেখানে 2 ঘন্টা লাগে, পায়ে হেঁটে আসলেও 2 ঘন্টার মধ্যে চলে আসবে, সেই পথ সকালে প্রভাতে বেরিয়ে তিনি সন্ধ্যাবেলা আসছেন। কেন? এই চিন্তন। এই হচ্ছে ভক্তের, ভক্তের এমনই স্বভাব হবে। ভক্তের প্রধান সম্পদ হচ্ছে চিন্তন। চিন্তনের মধ্যে ডুবে থাকাটাই হচ্ছে সম্পদ, চিন্তনের মধ্যে ডুবে থাকাটাই হচ্ছে সম্পদ। যদি চিন্তনের মধ্যে ডুবতে না হয়, ভাবুক ব্যক্তি ভগবানকে পেতে পারে, ভাবুক না হলে ভগবান পাওয়া সম্ভব নয়। ভাবুক না হলে এই ভাবের আনন্দ রস আস্বাদন হবে না। যিনি ভাবুক না হতে পারবেন, তিনি কোনোদিন এই রস আস্বাদন করতে পারবেন না। ভাবুক না হলে ভাব আসবে না, ভাবুক না হলে ভাব আসবে না, ভাব না এলে এই রস আস্বাদন হবে না। তো কত বড় ভাবুক ব্যক্তি অক্রূর মহারাজ। সকালবেলা রওনা দিয়ে তিনি ভাবতে 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 সন্ধ্যা হয়ে গেছে। 2 ঘন্টার পথ, আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়েছে। তো অক্রূর মহারাজ নানান রকম চিন্তন করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছেন। কি বলছেন? রথেন গোকুলম প্রাপ্ত্য সূর্যাস্ত গ্রীম নৃপঃ, সূর্য তখন অস্ত চলে গেছে। উদয়ে রওনা দিয়েছেন, অস্তে এসে উপস্থিত হয়েছেন। কেন? এবার যখন বৃন্দাবনের মধ্যে এসেছেন, তখন কি দেখছেন? বৃন্দাবনের মধ্যে এসে দেখছেন যে ভগবানের সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মের বলছেন ধ্বজাম্বুজ ব্রজাঙ্কুশ জবাদিভি। বৃন্দাবনের মধ্যে ধুলির উপরে ভগবানের ধ্বজা, অঙ্কুশ চিহ্নিত যে চরণ চিহ্ন, সেই চিহ্ন দেখে অক্রূর মহারাজ রথ থেকে নিচে নেমেছেন। সেখানে আর তিনি রথ চালাতে পারছেন না। রথ থেকে নিচে নেমে কি করছেন? রথ থেকে নিচে নেমে ওই যেখানে যেখানে চরণের চিহ্ন, ওই ধুলি তুলে নিজের মাথায় দিচ্ছে। এইভাবে অক্রূর মহারাজ চলেছেন। এদিকে গোকুলবাসী যখন দেখছেন, দূর থেকে দেখছেন রথ পেছনে একা একা আসছে, আর ইনি রথের আগে আগে ওই কি যেন পোড়াচ্ছেন, ধুলিতে দুহাত দিয়ে কি যেন পোড়াচ্ছেন। এই দেখে গোকুলবাসী ভাবছেন, হায় হায়, এ আবার কোন পাগল এলো, এ আবার কোন পাগল এলো বৃন্দাবনে, এ কি পোড়াতে শুরু করেছে, কি করছে কেউ কোনো কিছু বুঝতে পারছে না। রথ খালি খালি আসছে, আর ইনি রথের আগে ওইভাবে ভগবানের চরণ চিহ্ন দেখে দেখে সেই চরণ ধুলি নিজের মস্তকে ধারণ করতে করতে চলেছেন। দেখুন, একটা চমৎকার বিষয় হচ্ছে, এই যে অক্রূর মহারাজ চলেছেন, ভগবানের চরণ চিহ্ন দেখতে পাচ্ছেন ধুলির উপরে। আরো তো অনেক সখা, ভগবান তো একা নয়, সমস্ত সখা ছিল, শুধুমাত্র ভগবানের চরণ চিহ্নগুলোই আছে, ভগবানের চরণ চিহ্নগুলো আছে। এর রহস্য কি? সমস্ত সখা সুদাম দলবল নিয়েই তো ভগবান গোষ্ঠী এসেছেন, কিন্তু সমস্ত জায়গায় শুধুমাত্র ভগবানের চরণ চিহ্নটাই আছে, আর কারো চরণ চিহ্ন
নেই কেন? এই কারণে, কারণ বাতাসেরও ক্ষমতা নেই, পবন দেবতারও ক্ষমতা নেই যে ভগবানের চরণ ধুলিগুলোকে বাতাস দিয়ে ধুলি দিয়ে মিলিয়ে দেওয়া। এই জন্যে ভগবানের চরণ ধুলিগুলো ধুলির উপরে সব পড়ে আছে। তো অক্রুর মহারাজ কখনো চরণ ধুলি দুহাতে ভরে তুলে নিজের মস্তকে দিচ্ছেন, কখনো চরণ ধুলির উপরে গড়াগড়ি দিতে দিতে চলেছেন। তো এইভাবে যখন তিনি গোকুলে এসে উপস্থিত হয়েছেন, দদর্শ কৃষ্ণ রামং চ ব্রজে গোদহনং গতৌ পীতৌ নীলাম্বরৌ ধরৌ শরদম্বুরেক্ষণৌ। যখন অক্রুর মহারাজ বৃন্দাবনে এসেছেন, দদর্শ কৃষ্ণ রামং চ ব্রজে গোদহনং গতৌ, ভগবান কি করছেন? ভগবান তখন ওই গোপীরা গোদহন করছে আর ভগবান তাদের পাশে দাঁড়িয়ে আছে, বলছে যে আমাকে দাও আমি দহন করব, আমাকে দাও আমি দহন করব। কিন্তু গোপীরা কিছুতেই ভগবানকে গোদহন করতে দিচ্ছেন না, কারণ বলছে গোপাল তুই পারবি না গোদহন করতে, এ তোর কাজ নয়। ভগবান বারবার বলছে না তোমরা আমাকে দাও আমি গোদহন করব। তো এইভাবে ভগবান গোপীদের সাথে কথা বলছেন। পীত নীলম্বর ধরৌ, দুইজন, একজন পীতাম্বর আর একজন নীলাম্বর। বলরামজি নীলাম্বর, ভগবান পীতাম্বর পরিধান করে আছেন। অক্রুর মহারাজ দর্শন করেছেন। অক্রুর মহারাজ যেই দর্শন করেছেন, এই মতো সময় ভগবানেরও চোখ পড়ে গেছে। অক্রুর মহারাজ ঠিক যেমন যেমন ভেবেছিলেন, যেমন যেমন ভেবেছিলেন, বলছেন যখন ভাবছিলেন, ভাবতে ভাবতে আবার কি হয়েছে, প্রদক্ষিণাম মে প্রচরন্তি বৈ মৃগঃ। অক্রুর মহারাজ ভেবেছিলেন আমি আজ যে চলেছি আমার হয়তো মনোবাসনা সফল হবে। কেন? কারণ ওই রথে চলতে চলতে কি হয়েছিল, বাম দিক থেকে ডান দিকে হরিণগুলো লাফ দিয়ে দিয়ে চলে যাচ্ছিল। তো এই জন্য তিনি ভেবেছেন যে লক্ষণ হয়তো শুভই, আমার হয়তো মনোবাসনা পূর্ণ হবে। এমনকি শুধু কৃষ্ণ বলরাম নয়, সখাদের সাথেও হয়তো দর্শন হতে পারে। আর যদি আমার ভাগ্য প্রসন্ন থাকে, প্রিয়াজিরও দর্শন হয়তো আমার হতে পারে। তো এই ভাবনা নিয়ে আসতে আসতে, যে ভাবনা নিয়ে যেমন ভাবে ভেবেছিলেন, ভগবান তো সব আগের থেকে, ভক্তের মনোবাসনা তিনি সব আগের থেকে জানেন। তো কাকা যেমন যেমন ভেবে এসেছেন, ভগবান ঠিক সেই মতো ব্যবহার করতে শুরু করেছে। ভগবান দৌড়িয়ে গিয়ে কাকা 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 কেমন আছো বলে দু হাত ধরেছেন, দুইজন ধরে টানতে 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 দুইজন গৃহের ভিতরে নিয়ে গেছেন। এবার যখন গৃহের মধ্যে নিয়ে গেছেন, নন্দ মহারাজ দেখলেন অক্রুর এসেছে। তো অক্রুর মহারাজের খুব আদর আপ্যায়ন করেছেন। এদিকেই আদর আপ্যায়ন দেখে অক্রুর মহারাজের ভিতরে তো পুনরায় অপরাধ বোধ কাজ করছে। কারণ এনারা যে এত আমাকে যত্ন আদর আপ্যায়ন করছে, আমি যে কি জন্যে এসেছি যদি একবার বলি, এনাদের যে কত কষ্ট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য অক্রুর মহারাজের মধ্যে আজ অপরাধ বোধ কাজ করছে। কি করবেন তো তিনি কোনো কিছু ভেবে পাচ্ছেন না। এমন সময় পরবর্তীতে অক্রুর মহারাজের বিশ্রামের ব্যবস্থা হলো, ভোজনের ব্যবস্থা হয়েছে, চরণ ধৌত করেছেন নন্দ মহারাজ এসে। তো পরবর্তীতে বিশ্রামের, ভোজনের পর বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। অক্রুর মহারাজ বিশ্রাম করছেন। এই মতো সময় ভগবান এসে উপস্থিত হয়েছেন। কাকা বল কি খবর, সবাই মথুরাতে কুশলে আছে তো? বলছেন কিম ননু কুশলম পৃষ্ঠে এধো মান কুলাময়ে। বলছেন কাকা বলো সবাই কেমন আছে মথুরাতে? তখন অক্রুর মহারাজ বলছেন আমি মথুরার ভালো মন্দ কি বলবো, তুমি তো সব জানো, তুমি তো সব জানো আমি কি জন্য এসেছি। মথুরাতে কংসরূপী ক্যান্সার হয়েছে, কংসরূপী ক্যান্সারের জন্ম হয়েছে। তো সেই অপারেশন করার জন্য আমি
তোমাকে নিতে এসেছি। বলছেন তোমার জন্যে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য সে আমাকে পাঠিয়েছে, সে বিশাল মেলারও ব্যবস্থা করেছে, কিন্তু এগুলো সব উপলক্ষ মাত্র, এগুলো সব উপলক্ষ মাত্র। চৈত্র মাসের শেষের দিনে ওই চড়কের মেলা, চড়কের মেলাতে নিয়ে যেতে তোমাদের দুইজনাকে কংস আমাকে পাঠিয়েছে, কিন্তু তার আসল উদ্দেশ্য এ সমস্ত কোনো কিছু নয়। সে বিশাল বিশাল ওই কুস্তিগীর, কুবলয়া পীর, হাতি সব ব্যবস্থা করে রেখেছে তোমাদের জন্যে। তো ভগবান বলছেন কাকা, কংস যতটুকু বলেছে, মামা যতটুকু বলেছে সেইটুকু বলো, তার থেকে বেশি বলার কোনো প্রয়োজন নেই। সে কি ব্যবস্থা করেছে আগামীকাল গেলেই দেখতে পাবো। তো তোমাকে ওই সমস্ত কোনো কিছু বলতে হবে না। তুমি কংস যেটুকু বলেছে, মামা যেটুকু বলেছে, তুমি তার থেকে বেশি যেন বাবা মাকে কাউকে বলো না, তাহলে কিন্তু আর যাওয়া হবে না। তো এই বলে ভগবান চরণ সেবা করতে শুরু করলেন কাকার। ওই যে কাকা, বাৎসল্য প্রেম, কাকা ভাইপো ভেবেছেন, তো এই জন্য ভাইপো ভেবেছেন বলে ভাইপো কাকার সেবা করতে শুরু করেছেন। চরণ সেবা করলেন, কিছুক্ষণ পর চরণ সেবা করে এবার চলে এসেছেন। এসেই বাবাকে বলছেন, বাবা বাবা বাবা, কাল আমরা মধুরাতে যাব মেলা দেখতে। মধুরাতে যাব মেলা দেখতে মানে? এই সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ অক্রুরের কাছে এসেছেন। বলো অক্রুর, কি ব্যাপার, কি হয়েছে? তখন অক্রুর মহারাজ বলছে, মথুরাতে কংস মেলার আয়োজন করেছে, তো তার ভাবনা দুইজনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কাল সকালে আমি নিয়ে যাব কৃষ্ণ আর বলরামকে। এই কথা শ্রবণ করে নন্দ মহারাজ মাথাটা নিচু করে অক্রুরের সম্মুখ থেকে চলে এসেছেন। অক্রুরের সম্মুখ থেকে যখন চলে এসেছেন, মা এবার জিজ্ঞাসা করছেন, বলো কি হয়েছে? অক্রুর কি বলল? অক্রুর কি বলল? নন্দ মহারাজ তো প্রথমে কোনো কিছু বললেন না, বারবার যখন জিজ্ঞাসা করছেন অক্রুর কি বলল, বলো অক্রুর কি জন্য এসেছে, কংস তাকে কি জন্য পাঠিয়েছে, তখন নন্দ মহারাজ বলছেন, কংস নাকি মেলার আয়োজন করেছে, তাই কৃষ্ণ আর বলরামকে আগামীকাল নিয়ে যাওয়ার জন্য অক্রুরকে পাঠিয়েছে। যেই বলেছে মা যশোদা বলছে, না 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 না, কিছুতেই আমি আমার কৃষ্ণ বলরামকে আমি কিছুতেই ওখানে নিয়ে যেতে দেব না। তোমার মনে নেই ওখানে কত কত অসুর আছে, কত কত অসুর আছে, কত কত অসুর সেখান থেকে এসেছিল, সেই অসুর বগাসুর, সেই তৃণাবর্ত, কত অসুর এসেছিল, সেখানে কত অসুর আছে। আর কংস কত বড় দুষ্ট তুমি জানো না? আমি ওখানে কিছুতেই আমার কৃষ্ণ আর বলরামকে যেতে দেব না। এই বলতে বলতে মা যশোদা কি করেছেন, প্রথম তিনি গিয়ে আজ প্রথম নন্দমহলের দ্বার বন্ধ করছেন। আজ নন্দমহলের দ্বারে তালা দিচ্ছেন রাত্রিতে। কোনদিন নন্দমহলের দ্বারে তালা দেওয়া হয় না, আজ নন্দমহলের দ্বারে মা তালা দিচ্ছেন, যদি ওই ঘুমের ঘরে অক্রুর নিয়ে চলে যায়। এই জন্য মা আজ দ্বারে তালা দিয়েছেন। তালা দিয়ে সারা রাত মহারাজকে বলছেন, দেখো কিছুতেই আমি আমার লালাকে নিয়ে যেতে দেব না। কংস বড় দুষ্ট, সে কত কত অসুর পাঠিয়েছে, আমি সে যে কি করবে আমার কৃষ্ণ বলরামকে। আমি আমার কৃষ্ণ বলরামকে গুরুকুলেও পাঠাইনি, আমি তাকে ওই যে যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রভূষায়িতম বলছেন, এক ক্ষণের জন্যও না দেখে থাকতে পারি না। বলছেন এক ক্ষণ যেন এক যুগ বলে মনে হয়, এক মুহূর্ত যেন এক যুগ বলে মনে হয়। আমি কিছুতেই আমার কৃষ্ণ বলরামকে আমি নিয়ে যেতে দেব না। আমি গুরুকুলে পাঠাইনি, আমি গুরুকুলে পাঠাইনি, এখনো যজ্ঞোপবীত সংস্কার করা হয়নি। কেন করেনি? কারণ যজ্ঞোপবীত সংস্কার করলেই তো গুরুকুলে পাঠাতে হবে। এই জন্য মা কৃষ্ণ বলরামের যজ্ঞোপবীত সংস্কার করেনি, গুরুকুলে পাঠাবেন না তাই, কারণ তিনি না দেখে কিছুতেই থাকতে পারেন না। তো এই জন্যে মা বলছেন, দেখো আমি কিছুতেই আমার কৃষ্ণ বলরামকে এখান থেকে নিয়ে যেতে দেব না। তো এই বলতে 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 এদিকে প্রভাত
হয়ে গেছে। সারা রাত মা আজ ঘুমাননি, বসে বসে ভাবছেন আর বলছেন যে আমি কিছুতেই আমার কৃষ্ণ বলরামকে এখান থেকে নিয়ে যেতে দেব না। তো এদিকে যখন প্রভাত হয়েছে, প্রভাতে প্রভু উঠেছেন, প্রভাতে প্রভু উঠে সব ব্যবস্থা করে নিয়েছেন। এবার মায়ের কাছে